তোমাদের যেমন বেস্ট ফ্রেন্ড থাকে না, ঠিক সেরকম নাউন প্রোনাউনেরও কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে। হ্যাঁ, দেখবে এই দেখো আমি একে রেখেছি, এটা হলো গিয়ে নাউন আর এটা হলো গিয়ে প্রোনাউন। আর তাদের বেস্ট ফ্রেন্ডকে কি বলে জানো? অ্যাডজেক্টিভ। আমি ডিটেলসে পরে বলছি, কিন্তু তোমরা তো ভাববে কেন অ্যাডজেক্টিভকে আমরা বেস্ট ফ্রেন্ড বলছি, তাই না? আচ্ছা ভেবে দেখো, তোমার বেস্ট ফ্রেন্ড কি করে? বলে না যে তোমার সঙ্গে সবসময় থাকে তো, তাই না? ঠিক সেরকম নাউন প্রোনাউনের সঙ্গেও অ্যাডজেক্টিভ সবসময় থাকতে চায়। এই যেমন আমার ইয়েতে সোশ্যাল মিডিয়া যারা তোমরা জানো, দেখবে যে ফেসবুকে অনেকে খুব বলে না, কমেন্টগুলো পড়লেই বুঝে যাবে অ্যাডজেক্টিভটা কি। কেউ বলে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অনবদ্য, এরকম এরকম বলে। তো সেগুলোকেই আমরা অ্যাডজেক্টিভ বলি। হ্যাঁ, মানে এরকম নয় যে প্রশংসা মানেই অ্যাডজেক্টিভ, নিন্দেও থাকে প্রচুর, সেই নিন্দেগুলো বলাও যায় না সবার সামনে, তবুও সেটাকেও অ্যাডজেক্টিভ, বাংলায় বিশেষণ বলে। ব্যাপারটা আরেকবার একটু খুলে বলি তোমাদের। মানে নাউন প্রোনাউনের সঙ্গে সবসময় থাকে অ্যাডজেক্টিভ, থেকে কি করে সেই নাউন এবং প্রোনাউনের ভালো মন্দ সব বিচার করে, মানে বিচার করে বলবো না, সেগুলোকে ব্যাখ্যা করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ এমন জিনিস যে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। এবার নাউন প্রোনাউন ব্যাপারটা কি তোমরা তো জানোই, তাও আরেকবার বলছি, নাউন বা প্রোনাউন মানেই যে আমি 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 বা তুমি, মানে নাউন মানে নাম, আর প্রোনাউন মানে সেটাকে যখন আমরা শর্টে পার্টস অফ স্পিচ পড়ছি তখন আমাদের সব কিছু ডিটেলসে জানতে হবে। পার্টস অফ স্পিচ মানে কি? স্পিচ মানে এই যে আমি বললাম, আর তার যে একটা একটা অংশ, সেই অংশটাকেই বলা হয় যে পার্টস অফ স্পিচ। এই মনে করো আমি একটা পাঁচমিশালি সবজির তরকারি খেলাম, তো তাতে কি কি থাকবে? তাতে থাকবে কুমড়ো, আলু, বেগুন, আবার মশলা, আবার তেল, আবার ঝাল, তাই না? তো প্রত্যেকটা দিয়েই তো তরকারি হবে। তো স্পিচও সেরকম, অর্থাৎ আমরা যে কথাটা বলছি, মানে একটা সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স, সেটাতেও কিন্তু সব কিছু থাকতে হবে, থাকলেই সেটা কমপ্লিট হবে। তো সেই যখন আমরা পার্টস অফ স্পিচের কথা বলছি, যেমন পার্টস অফ স্পিচে কি থাকে? একটা সাবজেক্ট থাকে। সাবজেক্ট মানে ওই যে যার সম্পর্কে বলছি, আর সেই সাবজেক্টটাই হলো গিয়ে নাউন বা প্রোনাউন, ঠিক আছে? আর কি থাকে? সাবজেক্টের সঙ্গে একটা ভার্ব থাকে, ঠিক আছে? আর কি থাকে? ভার্বের সঙ্গে একটা বলবি তো, চা আমি ঘাবড়ে গেছি, ধরতে পারিনি। হ্যাঁ, তো এখানে কি দেখতে পাচ্ছ? হি হলো গিয়ে প্রোনাউন, হি ইজ আ বয়। প্রোনাউন, বয় হলো গিয়ে নাউন, আর ইজ তো ভার্ব। আচ্ছা আমি যদি বলি হি ইজ আ নটি বয়, শুনতে বেশ অন্যরকম লাগছে না? একটা মানেটা বদলে গেল, স্পেসিফিক হয়ে গেল। আর তখনই এই নটির শব্দটাকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে নাকি নাউনকে ডেসক্রাইব করে, ঠিক আছে? এবার কত রকমের অ্যাডজেক্টিভ হয় চলো দেখি। এই যে অ্যাডজেক্টিভ বিভিন্ন রকম হয়, যেমন কোয়ালিটি। কোয়ালিটি বলতে মানে ভালো খারাপ, এই যে আমরা শব্দগুলো ব্যবহার করি না, বা কেউ একজন খুব সাহসী, ভীতু, কিরকম? গুড মানে ভালো, ব্যাড ব্রেভ মানে সাহসী, অনেস্ট মানে সৎ। এই যে কোয়ালিটিগুলো, সেটাও একটা অ্যাডজেক্টিভ। কেন? আমি তো কারো সম্পর্কে বলছি, বলার জন্যই তো শব্দগুলো ব্যবহার করছি। ঠিক সেরকম কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণও কিন্তু আমরা ব্যবহার করতে পারি অ্যাডজেক্টিভ হিসেবে। কীরকম? মনে করো ফিউ অল্প পরিমাণ, বা লার্জ বেশি পরিমাণ, বা মেনি মানে অনেকগুলো, লিটল কম। যেমন তুমি বললে আই হ্যাভ বুকস, কিন্তু যদি স্পেসিফিক্যালি বলো আই হ্যাভ মেনি বুকস, বা এরকম যদি বলো আই হ্যাভ 5 বুকস, দুটোই কিন্তু বই কতগুলো আছে বা কতটা পরিমাণে আছে সেইটাকে আইডেন্টিফাই করছে। অর্থাৎ যে কোনো নাম্বারকেও, শুধু এই নয় যে কোনো নাম্বারকেও কিন্তু আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। আবার সেরকমই কালারও, কীরকম? আই হ্যাভ মেনি বুকস। এবার আমি জিজ্ঞেস করলাম কি কালারের বুক আছে তোমার, তুমি তখন বললে আই হ্যাভ রেড বুকস, বা আই হ্যাভ 1 রেড বুক, 2 গ্রিন বুকস। 2ও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল, গ্রিনটাও অ্যাডজেক্টিভ হয়ে গেল।
বুঝেছে তো? আবার কম্পারেটিভ মানে তুলনামূলক, যখন আমি বলছি যে হ্যাঁ রে তুই তো খুব রোগা হয়ে গেছিস ম্যাম, তার মানে আমি কোনো একটা বাচ্চার সঙ্গে তোমাকে তুলনা করে বলছি যে তুমি রোগা হয়ে গেছো, তখন আমি কি বলবো যে হ্যাঁ ও রোগা, রাজ ইজ থিন, বিপাশা ইজ ফ্যাট, তারপর বা বিপাশা ইজ টল, সুব্বু ইজ শর্ট, এরকম। অর্থাৎ আমি যখন কম্পেয়ার করছি আর নাউন সম্পর্কে বলছি। আবার একটা মজার জিনিসও আছে, মনে করো আমি বললাম এই যেমন ওখানে একটা বিড়াল চলে গেল, আমি কি বললাম যে বিড়াল, আমি তোমায় বললাম যে দেখো এখানে ক্যাট আছে, তোমরা তখন বললে কই কোথায় কোন ক্যাটটা ম্যাম, উইচ ক্যাট, মানে তুমি স্পেসিফিক বললে কোন ক্যাটটা কোন বিড়ালটা, তার মানে এখানে কোন শব্দটা কিন্তু বিড়ালকে আইডেন্টিফাই করছে। বা আমি তখন সঙ্গে সঙ্গে ওই যে দ্যাট ক্যাট, ওই যে দ্যাট ক্যাট, ওই যে দেখতে পাচ্ছ না ওই ক্যাটটা, মানে আমরা তখন ওই দ্য ক্যাট বা দ্যাট ক্যাট স্পেসিফিক্যালি উই নাউন, ক্যাট কিন্তু এখানে নাউন, তাকে স্পেসিফিক্যালি আমি বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করছি সেটাও তখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। অ্যাডজেক্টিভ মানে বিশাল ব্যাপার, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই, কিচ্ছু নেই। শুধু তোমরা কি করবে, নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করবে, একটু ভাববে যে এই সেন্টেন্সে কে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে, ব্যাখ্যা করছে।